কোনো পুরুষকে উনি দিত না, লোন দিত না, মহিলাদের আসতে হবে। পুরুষ ওই লোন শোধ করে কিন্তু পুরুষকে লোন দিবেন না, মহিলাদেরকে, মানে মহিলাদেরকে ওনার বাইরে আনতে হবে, এটা হইল গিয়ে ওনার মূল টার্গেট ছিল। এরপরে এটার নাম নাকি মহিলাদের ক্ষমতায়ন, এটার নাম মহিলাদের ক্ষমতায়ন। এদের সবার বিচার হওয়া দরকার। এই যে হামের টিকার গাফলতির কারণে যেই মানুষ বাচ্চাগুলো মারা গেল, একটা সন্তান পৃথিবীতে যেন কোনো বাবা মাকে যেন তার সন্তানের লাশ যেন ঘাড়ে না দেয়। মানে আল্লাহ আমাকে তো সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য কতটুকু খারাপ লাগে পৃথিবীর, আমি নিজেও ভীষণ খারাপ একজন মানে স্বামী হইতে পারি, ভীষণ খারাপ একজন মানুষ হইতে পারি, ভীষণ খারাপ সন্তান হইতে পারি, কিন্তু পৃথিবীর কোনো বাবা খারাপ বাবা হইতে পারে না। তোদের জন্য এখন হাসিনা বলার সুযোগ পায় যে সে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে। তোরা এটারে এত ইজি করে দিয়ে গেছিস পরিস্থিতিটারে। বাংলাদেশের মানুষ হাসিনারে কেমনে খেদাইছে এটা বাংলাদেশের মানুষ জানে। সামনে ওরকম পরিস্থিতি হইলে হাসিনারে কই দেশে যাইতে, হাসিনারে না, আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলিরই যাইতে বল দেখি। বাংলাদেশের মানুষ জানে সেটারে কেমনে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সো সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তোদের মতো চোর বাটপার স্যাচ্চোর এগুলোর চিন্তা করা লাগবে না যে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে। তোদের মতো চোর বাটপার দরকার নাই। বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো, ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন। আপনারা হাতে পায়ে যা থাকে এগুলোতে আদর আপ্যায়ন করবেন। এরা মীর জাফর এই দেশের শত্রু। এরা বাংলাদেশকে 100 বছর সামনে নিয়ে যাওয়া যেত, ওরা 100 বছর পেছনে দিয়ে গেছে। এটার শাস্তি মৃত্যুর পরে পাইতে হবে, মৃত্যুর আগেও পৃথিবীতে ওদেরকে পাইতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ওদের এই প্রাপ্য ওদেরকে বুঝাই দেবেন। এরকম না তুই আওয়ামী লীগের ব্যাপারে বিশাল আকারের জিরো টলারেন্স দেখাই গেছিস, এখন যারা আসে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আনতে চায়। বিষয়টা তো এরকম না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই এক বক্তব্যের মধ্যে বলেছে এইখানকার যে সাক্ষাৎকার, আওয়ামী লীগ 5 বছর পরে আসতে পারে, ওই সামনে নির্বাচনে অংশ নিতে পারে। তুই আওয়ামী লীগের কিছু করে গেছিস? আওয়ামী লীগ ইয়েতে আসবে না, নির্বাচনে আসবে না, তুই করছিস কিছু? কিছু যদি করে থাকে তাহলে এখন বিএনপি করবে, জামাত করবে, তারা করবে। তুই কিছু করে গেছিস? তো আওয়ামী লীগের ব্যাপারে তুই আন্দাজে এখন এটা বলার কারণ কি? এই কয়টা, এই যে কয়টা আছে এই ইউনূসের সরকারে যেগুলো ছিল, আজকে হামের টিকায় মানুষ মারা যায়, এরা বলে কিছুই জানে না। ইউনূস এই মাদারি চীনের প্রধান এই প্রেসিডেন্টকে আপনার চিঠি লিখিয়েছে কেন? কয়লা খনিতে চীনে মানুষ মারা গিয়েছে। তোর বাপের কিরে? চীনের কয়লা খনিতে মানুষ মারা গেছে, বাংলাদেশে হামেজে এই পর্যন্ত 1000 মানুষ বাচ্চা মারা গেছে। গায়ে লাগে না তোর? তুই তো সারা জীবন তোর বউ বাচ্চা পোলাপান সব নিয়ে থাকিস হলো দেশের বাইরে বাইরে। তো সারা দুনিয়ায় তোর তুই যেই মানে বিলাসবহুল জীবনযাপন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা মাইরা ও যেই আমি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি নিজে দেখেছি আমার ছোটবেলায় মহিলারা সম্ভবত, আমার যতটুকু মনে আছে, রোববার সম্ভবত আমাদের গ্রামে আমরা ক্যারাম বোর্ড খেলতাম। এক বাড়ি শাহ আলম মোল্লা, ওনার বাড়িতে এই টাকাগুলো তুলতো। মানে ওনার বাড়িতে এই প্রতি রোববারে সব গ্রামের মহিলারা ওইখানে আসতো। এই গ্রামীণ ব্যাংকের লোক যাইতো, একজন ম্যানেজার, সে যায় টাকা সব নিয়ে আসতো। তো ক্ষমতায়ন করবি, লোন নিয়ে যদি না নিতে পারে তো ওরা মাফ করবি না একটু? গরু ছাগল ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যেত। এই হইল গিয়ে ওনার। এগুলো ভাই থুতু উপরে ছিটাইলে নিজের গায়ে লাগে। বিশ্বাস করেন, মনে করেছিলাম যে শালায় বোধহয় মানুষ হয়েছে, শেষ বয়সে আইসা বোধহয় তারপরে একটু হবে, ঠিক হবে। ঠিক হয় নাই। ওর এই দেশের প্রতি জীবনে কোনোদিন কোনো কিছু করেন। আপনি শেখ হাসিনার আমল বাদ দেন, ইউনূস তো বিশাল প্রভাবশালী আন্তর্জাতিকভাবে, সে বিশাল, তার পরিচিতি ব্যাপক। সে চাইলে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না? এই বাংলাদেশে আজ পর্যন্ত সে কোনো দেশ থেকে কোনো একটা অনুদান, কোনো বড় একটা ব্রিজ, কোনো কিচ্ছু করেছে এখন পর্যন্ত? জীবনেও করে নাই। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য তার বাবা মা মানে শ্রেষ্ঠ বাবা মানুষ, তাদের জন্য সর্বোচ্চ, তাদের যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ চেষ্টা করার। সেই মানুষগুলোর কোলে যখন এই ছোট ছোট বাচ্চাগুলো এই কান্নাগুলি দেখিস না তুই?
বিএনপিকে বলবো, ভাই দেখেন, এটার বিচার করেন, এটার তদন্ত করেন, কার গাফলতির কারণে এতগুলো মানুষ প্রতিদিন, আমি একটা অবাক হয়ে দেখছি, প্রতিটা দিন 5 জন 7 জন 10 জন 15 জন মারা যাচ্ছে। এটা কোনো আলাপ নাই। কিসের বলে ওই ইয়ে কি বলে রাগ কল্লা, এটা নিয়ে নাচানাচি করে। আরে বেটা, এটা বিশাল ব্যাপার, মানে প্রায় 1000 মানুষ বাচ্চা মারা গেল, কোনো আলাপ নাই। এটার জন্য এরা দায়ী, এই ইউনূসের সরকার দায়ী, এদের বিচার হওয়া উচিত।